সম্মানিত হাজিরিন, আজকে সিরা কনফারেন্সে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নবীর জীবনের বিভিন্ন দিক আলোচনা করেছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী আমি আপনাকে নরম দিল করে দুনিয়াতে প্রেরণ করেছি। যদি আপনি রুড হতেন, যদি আপনার দিল যদি শক্ত হতো, তাহলে আপনার লানফাযু মিন হাওলিক, আপনার আশেপাশে কাউকে দেখতে পেতেন না। ফাআফু আনহুম, এবং সাহাবায়ে কেরামদেরকে আপনি ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। ফাওয়াশাওয়িরহুম ফিল আমর, এবং তাদের সাথে আপনি পরামর্শ করেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো বিষয়ে আপনি সিদ্ধান্তে উপনীত হবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর ওই ব্যক্তিরা ভরসা রাখে, যারা ভরসা রাখেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, অর্থাৎ নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন, সারা বিশ্ববাসীর জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখলাকের বিধান পরিপূর্ণতা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি খুলুকে আযীমের অধিকারী। দুনিয়াতে যত নবী এসেছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সাবিকে আম্বিয়া বিভিন্ন গোত্রের, বিভিন্ন এলাকা, বিভিন্ন সম্প্রদায়েরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন ভৌগোলিক সীমানা রেখা আবদ্ধ করে আল্লাহ প্রেরণ করেন নাই, বলকে বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য, মানব দানব এবং মুসলমানের জন্য যেভাবে রহমত, সেইভাবে আল্লাহ রাসূল যারা আল্লাহর নবীকে উপর ঈমান আনে নাই, তাদের জন্য আল্লাহর নবী হলেন রহমত স্বরূপ। এবং সবচেয়ে ভাগ্যবান আমরা যে আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। কিন্তু রাসূলের উপর ঈমান আনার পরে যদি আমরা রাসূলের যদি আমরা পূর্ণভাবে ইতাআত না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি কেউ, হে নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসে, তাহলে আপনার অনুসরণ করতে হবে, আপনার অনুকরণ করতে হবে। যদি আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করেন, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের সমস্ত গুনাহ খাতাকে আমি maaf করে দেব। সুতরাং আমরা নবীকে ভালোবাসি, শুধু মুখ দিয়ে বলা হবে না, আমাদের প্র্যাকটিক্যালি আমল বিল আরকান, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনের যত কাজ আছে সবগুলা নবীর হুকুম মোতাবেক করে যদি কাজ করি, তাহলে এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আমরা ভাত খাই, নন মুসলিমরাও ভাত খায়, কিন্তু তাদের খানাটা হবে আল্লাহর নামকে তারা উচ্চারণ করে না। যখন একজন ইমানদার, যখন একজন মুসলমান যখন সে খানা খাবে, তখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খানা খাবে, খানা শেষে দোয়া পড়বে, তখন সেই খানাটা তার জন্য কল্যাণকর হবে, সেই খানা তার জন্য উপকারী হবে। আর যদি আল্লাহর নাম ব্যতীত খানা খায়, তাহলে সেই খানা জন্য তার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিজক প্রোভাইড করেন, রিজক প্রোভাইড করেন। এই রিজকের হক আদায় হবে যদি আমি আল্লাহর নবীর তরিকা মতো যদি খানা খাই, যদি আল্লাহর নবীর তরিকা মতো যদি আমি ঘুমাই, তাহলে ঘুমটা হবে ইবাদত। যদি নবীর তরিকা মতো যদি আমি টয়লেট করি, টয়লেটটা ইবাদত। নবীর তরিকা মতো যদি আমার ওয়াইফ এবং বাচ্চাদেরকে আমি পরিচালিত করে আপনার যে পয়সা স্পেন্ড করবেন ফ্যামিলির খরচের মধ্যে, সবগুলো ইবাদতের মধ্যে কাল মিজানের পাল্লার মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর হুকুম মোতাবেক, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক দৈনন্দিন জীবনের যাবতীয়
যাবতীয় কার্যক্রম আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাকের পরিপূর্ণতা বিধানের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। রাসূলের আখলাক কিভাবে ছিল? হযরত মুআবিয়া ইবনে হাকাম আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাইনামা আনা উসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেছিলাম। ইত্তবশরে যে আতাসা রাজুলুম মিনাল কওম, এই নামাজের মধ্যে একজন ব্যক্তি নামাজের মধ্যে হাসি দিল। হাসি দেওয়ার বাদে আমরা হাসির জবাব দেই না ইয়ারহামুকাল্লাহ। তখন ওই সাহাবী বলেন, মুআবিয়া ইবনে সালাম হাকামি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হাসির জবাব দিলাম। দেওয়ার পরে নামাজ যখন শেষ হওয়ার বাদে সমস্ত সাহাবায়ে কেরাম হল আরো যারা মুসল্লি হল ছিলেন সব মানে চক্ষুকে বড় করে আমার দিকে তাকাইতে লাগলেন এবং আমি তখন তাদের চক্ষু লাল দেখে বললাম যে তোমরা কেন আমার দিকে রাগান্বিত হয়ে তাকাচ্ছ? তখন তারা সবাই উনাকে থামানোর জন্য তাদের উরুতের মধ্যে হাত দিয়ে মারতে লাগলো। ইত্তবসরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পাদন করলেন। ও সাহাবী বলেন যে ফাবি ওয়া উম্মি, আমার পিতা মাতা নবীর উপর নিবেদিত হোক যে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম যে মা রাইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়া বা'দাহু, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুআল্লিম, শিক্ষক, আখলাক এত উত্তম চরিত্রের অধিকারী আমি কাউকে এর আগেও দেখি না বাদেও দেখি না। ফাওয়াল্লাহি মা কাহরানি, খোদার কসম আল্লাহর নবী আমাকে কোনো ধমক দিলেন না। আল্লাহ মা জারাবানি ওয়া মা শাতাবানি, এবং আমাকে কোনো বকাবকা করলেন না। শুধুমাত্র আল্লাহর নবী ফরমাইলা যে ইন্না হাদিস সালাত লা ইসলিহু শাইউম মিন কালামিন নাস, নামাজ হইল নামাজের মধ্যে যেগুলা মানুষের কালাম বুঝায় এইগুলা নামাজের মধ্যে জায়েজ নাই। ইন্নামাত তাসবিহু ওয়াত তাকবীরু ওয়া কিরাআতুল কুরআন, নামাজের মধ্যে তাসবিহ এবং তাকবীর কিরাআতে কুরআন ছাড়া আর কোনো কিছু জায়েজ নাই। ওই সাহাবী এই ঘটনা থেকে আমরা পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সেলেন্ট ক্যারেক্টারের অধিকারী ছিলেন। যদি এই সাহাবীকে যদি আল্লাহর নবী ধমক দিতেন, তিরস্কার করতেন, তাহলে ওই সাহাবী মানে তখন মনকুন্ন হতেন, হ্যাঁ নবীর কারণে তিনি মেনে নিতেন। যেগুলো একটু আগে মৌলানা আব্দুর রহমান সাহেব বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ হইল দয়াবান এবং যাদের হৃদয়ের মধ্যে দয়া থাকে এই দয়াকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজকের সিরা কনফারেন্স থেকে আমরা এই শিক্ষা নিয়ে যাই যে আমরা আমাদের অন্তরের মধ্যে দয়াকে স্থান দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসার মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, যে কোন বেশি কাজ করলে আল্লাহর নবী জান্নাতে মানুষ যাবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর নবীর বললেন যে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর থাকবে, আল্লাহর অন্তরের মধ্যে ডর থাকবে ওইগুলো মানুষ জান্নাতের মধ্যে যাবে। ও হুসনুল খুলক, এবং যাদের চরিত্র যারা বিনয়ী হবেন, যাদের চরিত্র নরম হবে, ভদ্র হবে, ওই দুই কোয়ালিটির মানুষ বেশিভাবে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে তাকওয়া এবং হুসনে খুলক হাসিল করার তৌফিক দান করুন। সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের এই সভা যেন আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।